3.1 আমরা শুরু করতে ইনশাআল্লাহ রিজনিং এর পার্ট, ঠিক আছে? তো সূত্র যেগুলো আছে এগুলো তোমাদের আগের ক্লাসগুলোতে শিখেছি। যেমন ধরো তোমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র জানো না? স্যার দুইটা সূত্র আছে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab আর a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, a স্কয়ার তারপরে প্লাস 2ab প্লাস b কত হলো না? প্লাস হচ্ছে কি 2ab প্লাস b স্কয়ার প্লাস আরেকটা আছে কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমি প্রথমে ধরে নিচ্ছি যে তোমরা আসলে মানে ফর্মুলাগুলো পড়ে আসছো বাট বেসিকগুলো জানো না, ধরে নিচ্ছি। তো সেই হিসেবে আগে যেমন a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার কেন এটা? আচ্ছা দুইটা যদি a প্লাস b গুণ করি তাহলে সেইটা আসবে a স্কয়ার মানে হচ্ছে a করা দুইবার গুণ করা, এটা তো পাওয়ার 5 মানে কি a 5 বার গুণ করি, a 5 বার গুণ করা। তাহলে যদি আমরা a প্লাস b হোল স্কয়ার লিখি তার মানে হচ্ছে কি a প্লাস b কয়বার গুণ করা? দুইবার গুণ করা। তাহলে এখানে কত হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে কি 2ab না প্রথমে যদি a স্কয়ার প্লাস হচ্ছে ab প্লাস প্লাস ab হচ্ছে ab প্লাস হচ্ছে b স্কয়ার, ঠিক আছে? কিন্তু হচ্ছে মূল আছে না আর হলো না আনবি রেসপন্স করবে, ঠিক আছে? তাহলে a স্কয়ার প্লাস ab যোগ করে কত 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। লেখ মাথা ফাঁকা করে শেখার টেকনিক আছে, মাথা ফাঁকা করে ফেলবে, অর্থাৎ আমি কিছু পারি না এই হিসেবে আঁকাবো, তাহলে খেলা আছে। তাহলে একইভাবে যদি আমরা লিখি a মাইনাস b হোল স্কয়ার, কি হবে? a মাইনাস b কে দুইবার গুণ করা। প্রথমে হবে a স্কয়ার মাইনাস হচ্ছে ab, আবারও মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার, ফাইনালি কি আসতেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে আমরা বর্গের যে দ্বিতীয় সূত্র যেটা আছে সেটা পেয়ে গেলাম। এখন বাকি অন্যান্য বেশি সূত্রগুলো যেগুলো আছে তার বেশিরভাগই হচ্ছে এগুলা থেকে প্রমাণ করা যাবে। তো লিখে নাও। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে a স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস b স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার। এখন এখান থেকে যদি আমরা বাম পাশে a স্কয়ার আর b স্কয়ারটা রেখে দিই তাহলে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার কে বাম পাশে রেখে দিলাম, a প্লাস b হোল স্কয়ার আছে আর 2ab টা কি? এটা কিন্তু একটা ফর্মুলা, এটা কার ফর্মুলা? a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা। আচ্ছা একইভাবে দ্বিতীয় যে সূত্র আছে এখানে সেই সূত্রটা কি a স্কয়ার মাইনাস হচ্ছে কি 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, এটা সূত্র কি? এখন যদি আমরা এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ার কে রেখে দিই কি হবে? তাহলে ডান পাশে কত হবে? প্লাস 2ab হচ্ছে, ঠিক আছে? দুইটাই কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা। যখন এখানে হচ্ছে প্লাস তখন এখানে কি মাইনাস, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস। এখন কোন ফর্মুলা করব? ফর্মুলা দুইটা এটা রিভেন করব যদি হ্যাঁ a প্লাস b দেওয়া থাকলে এটা করব, আর যদি a মাইনাস b দেওয়া থাকে তাহলে এটা করব, ঠিক আছে? আচ্ছা লেখো।
এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটো আমরা যোগ করি। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি পেলাম? a square plus 2ab plus b square এখানে a square minus 2ab কি হচ্ছে? 2ab 2ab বাদ যায়, আর a স্কোয়ার কয়টা? 2a square plus 2b square 2b স্কোয়ার। তাহলে 2 কমন নিতে পারি না? একটু কমন নেওয়া যাবে a স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা একটা ফর্মুলা, যে এইভাবে দুই পাশ থেকে এই ফর্মুলা ব্যবহার করা যায়। 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে এটা b square plus a প্লাস হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। আর বিয়োগ করলে 4ab বিয়োগ করে, হ্যাঁ 4ab আসবে। ঠিক আছে, লেখা হয়ে গেছে। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। আচ্ছা, মাইনাস করলে কি হচ্ছে? minus করলে plus a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, যেহেতু মাইনাস এই জন্য ব্র্যাকেট দিতে হবে। মাইনাস a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab মাইনাস b স্কোয়ার। তানভীর, এখন কি অবস্থা, কি কি বাদ যায়? a square প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, স্কোয়ার গুলো বাদ যায়। 2ab যোগ করে কত হয়? 4ab। তাহলে এটা একটা ফর্মুলা পেলাম, 4ab এর ফর্মুলা, 4ab হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি, minus মাইনাস হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। মানে বুঝছো তানভীর? বুঝতে পারো না? না বুঝলে বলিও, হ্যাঁ। মাইনাস তো ব্র্যাকেট রাখতে হবে, মাইনাস করলে যেগুলা মাইনাস এগুলা প্লাস হবে, প্লাস গুলা কি হবে? মাইনাস হয়ে যাবে। তো 4ab এর ফর্মুলা পাওয়া গেছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। আমরা লিখলাম হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু কি, a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস কি a স্কোয়ার। যদি এখানে এভাবে লিখি a স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস b স্কোয়ার লিখি, তাহলে অতিরিক্ত লিখতে হবে কত? অতিরিক্ত স্যার লিখতে হবে minus 2 মানে কি মাইনাস 4ab করবে কি, মাইনাস দেবে তাহলে মাইনাস কেন হবে? 4ab থাকবে শুধু প্লাস 4ab প্লাস 4ab হবে। তাহলে প্লাস 4ab থেকে মাইনাস 2ab গেলে 2ab, আগেরটাই আছে। তো লিখলাম কেন? লিখলাম হচ্ছে ফর্মুলা বানানোর জন্য, যে একটুকুর ফর্মুলা কি, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 4ab। তাহলে a প্লাস b হোল স্কোয়ার আরেকটা ফর্মুলা আসছে, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 4ab।
অনুরূপভাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানতাম? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এটাকেও যদি আমরা এখন মাঝখানে যদি প্লাস টু এ বি লিখি, পাশে সমান করার জন্য কত যোগ দিয়ে করা লাগবে? মাইনাস ফোর এ বি লিখতে হবে। তার কারণ মাইনাস ফোর এ বি থেকে প্লাস টু এ বি গেলে মাইনাস টু এ বি। লিখলাম কেন? ফর্মুলা আনার জন্য। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ বি। এখানে যখন মাইনাস তখন পাশে প্লাস, প্লাস হলে পরটা কি? মাইনাস। এই ফর্মুলাগুলো তখনই ব্যবহার করা হয়, যেমন মনে করো যে তোমার এ প্লাস বি এর মান দেওয়া আছে, হ্যাঁ এ মাইনাস বি এর মান লাগবে, অথবা এ মাইনাস বি এর মান আছে, এ প্লাস বি এর মান লাগবে, তখন এই সূত্রগুলো ব্যবহার করবে। আচ্ছা, লাস্টে এই চ্যাপ্টারে আরো সূত্র আছে, তার মধ্যে হচ্ছে হলো যে, হ্যাঁ ফোর এ বি যেটা আছে, ফোর এ বি কে আমরা যেটা শিখছি ফর্মুলা কি? তো এখন আমরা এই ফোরটাকে ওই পাশে ভাগ করে নিয়ে যাই, এই যে এরকম ফোরটা ভাগ করে চলে, যেহেতু গুণাকার আছে সাইড চেঞ্জ করলে ভাগ, ভাগ হওয়ার পরে এভাবে লেখা যায় কেন? লসাগু করলে তো আবার উপরেরটাই আসবে, ঠিক আছে, লসাগু করলে আবার উপরেরটাই আসে, তার মানে এভাবে লেখা যায়। এখন a প্লাস বি ডিভাইড বাই টু একসাথে হোল স্কোয়ার লেখা যায়। এটা মানে হচ্ছে যে উপরটা হোল স্কোয়ার, নিচেরটা হোল স্কোয়ার। তো উপরটাকে হোল স্কোয়ার করলে a প্লাস বি হোল স্কোয়ার, আর টু কে স্কোয়ার কমন না, এটা হচ্ছে হলো সূত্র। এটা হচ্ছে সূত্র যে তোমার মনে করো a বাই বি পাওয়ার যদি m হয়, তো এটা সূত্র হচ্ছে a টু দ্য পাওয়ার m b টু দ্য পাওয়ার m। হ্যাঁ, এটা আমরা সূচকের ক্লাসে আমরা শিখবো, করছি। তো এখানেও সেম, এটা হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি এরও পাওয়ার, আবার কি টু এরও পাওয়ার। টু কে স্কোয়ার করলে কত হয়? ফোর হয়। আর এখানে লিখতে পারি এ মাইনাস বি ডিভাইড বাই কত? টু কি হোল স্কোয়ার। তো এই ফর্মুলাটা আমরা কি ফর্মুলা বলি? এ বি এর ফর্মুলা। শেষ। আমরা এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি গুণ করলাম, প্রথমটা কত হবে? পরটা কত? মাইনাস এ বি, প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হচ্ছে? এ বি বি কাটা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস। লেখো, পুরোটা লেখো নাই তো, আমি যা লেখছি সব লেখ।
তোমাদের 9-10 যেটা হচ্ছে যে দেখো 9-10 যে কাটাকাটি গুলা করতেছো ওই কাটাকাটি গুলা এখন আর করা যাবে না, এখন তোমরা বড় হয়ে গেছো, ঠিক আছে? মানে 9-10 ওঠা মানে হচ্ছে মাধ্যমিক। আগে ছিল তোমার নিম্ন মাধ্যমিক, এখন মাধ্যমিক, ইন্টারে উঠে গেলে কি হবে? উচ্চ মাধ্যমিক। তো সেই জন্য এখন এই মাধ্যমিকের বৈশিষ্ট্য কি? নো কাটাকাটি। আগে কাটাকাটি না করলে নাম্বার কাটা যেত, আর এখন কাটাকাটি করলে নাম্বার কাটা যাবে। বুঝতে পারছি? আমি যেভাবে লিখছি যে একটা কিন্তু কাটি নেই, এভাবে লিখি মাইনাস এই প্লাস এভাবেই থাকবে। 9-10 কাটাকাটি করা মানে তুমি বাদ দিয়ে দিছো, এটা কি করে দিছো? মানে এটা এটা ভুল, এটা কি ভুল, তাহলে এখান থেকে কাটাকাটি করা যাবে না। আচ্ছা, আরো ফর্মুলা আছে, সেগুলা করার আগে আমরা এখন কিছু ম্যাথ প্র্যাকটিস করে যাই। তোমাদের বইয়ে 3.1 3.2 যা আছে বই থেকে তেমন কিছুই আসে না, তো এই জন্য তোমাদের সব বোর্ড কোশ্চেন সাজায় আমি দিয়ে দিছি। এখানে 3.1 3.2 দুইটাই আছে। আমরা প্রথমে 3.1টা করবো, কারণ সিলেবাসে অর্ধবার্ষিক সিলেবাসে 3.2 নাও থাকতে পারে। যদি সিলেবাস থাকে তখন আমরা 3.2টাও করবো। তো এখন আপাতত হচ্ছে বেছে বেছে আমরা কি করব? হ্যাঁ, প্রথমে 3.1 এর গুলা করব। প্রথমে দেখো একটা এখানে ম্যাথ যেটা আছে, দুইটাই আসলে সেম ম্যাথ, এক্স এর জায়গায় দিছে। তাহলে প্রশ্ন একে এখানে দেওয়া আছে যে এক্স প্লাস 1/x, এটার মান কি দেওয়া আছে? 4, এবং বলা আছে এক্স এর মানটা হচ্ছে ধনাত্মক, মানে 0 থেকে বড়। তাহলে প্রমাণ করতে বলছে x টু দ্য পাওয়ার 8 - 1 ডিভাইড বাই x টু দ্য পাওয়ার 4, তাহলে তো হচ্ছে 112√3 112√3। তো প্রথমে আমরা গ্রাফ একটু চেক করি আসলে কি বের করতে হবে। x টু দ্য পাওয়ার 8 - 1 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 4। দেখো এই যে এটাকে x টু দ্য পাওয়ার 8 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দ্য পাওয়ার 4 লেখা যাবে? তাহলে এটা কাটাকাটি করে থাকবে কত? x টু দ্য পাওয়ার 4 মাইনাস হচ্ছে 1 বাই x টু দ্য পাওয়ার কি 4 থাকবে না? বুঝতেছি? তাহলে x স্কয়ার মাইনাস হচ্ছে 1 বাই x স্কয়ার, এরকম লেখা যাবে না? এবার এটা যদি সূত্র করি কি হবে? a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস। আচ্ছা, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারি, ডাইরেক্ট করা যাবে। করার পরে এখন x স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই x স্কয়ার লেখা যায়? 1 কে স্কয়ার করলে তো 1ই আসে। আর এখানে x স্কয়ার মাইনাস হচ্ছে 1 বাই x কি পুরোটা স্কয়ার লেখা যায় না? 1 এর পাওয়ার যাই হোক সে কি 1। এবার এখানে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে না? এই যে এটাকে a ধরলে এটাকে b ধরলে সূত্র কি? এটা সূত্র হচ্ছে a প্লাস b আবার হচ্ছে হলো কি a মাইনাস b। আর এটা এটার দুইটাই করা যায়, স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র দুইটা আছে। তো যেহেতু মান দেওয়া আছে কিসের? প্লাস একটা করব x প্লাস ফাইনালি 2 আসবে। আচ্ছা, তাহলে এখন এই মানটা বসানো যাবে, এটা তো এক্সেস কাটা যাবে, এটা বসানো যাবে। সমস্যা কোন জায়গায়? এই মানটা বুঝতেছি, আমি বুঝতেছো এই যে x - 1/x এটা কিন্তু দেওয়া না, এটা বের করতে হবে। তাহলে তোমরা লেখার আগে প্রথমে এই যে এখানে যে দেওয়া দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে কি 4, তাহলে মাইনাসটা জানার জন্য আমরা কি লিখবো? জানা আছে
দেন আছে কি লিখবো, a মাইনাস b হোল স্কয়ার তাহলে কি কঠিন লাগতেছে? একটু কঠিন লাগবে, কারণ কঠিন গুলো বোর্ড পরীক্ষায় আসে, স্কুলের পরীক্ষায় আসে। তাহলে এটা 4 স্কয়ার মাইনাস 4 ইন্টু 1, ঠিক আছে? তাহলে 16 মাইনাস কত আসে, 4। 16 থেকে 4 গেলে কত, 12। বা x মাইনাস 1 বাই x, 12 কে রুট করলে কত হবে? তুমি কি বর্গ করতেছো না রুট করতেছো? বর্গমূল করতে হবে, রুট। ক্যালকুলেটর আছে? আচ্ছা দেখো, রুট করার নিয়মটা বলে দিই আমাদেরকে। 12 2 দিয়ে ভাগ করা যায়, কত হয়? আবার 2 দিয়ে ভাগ করলে কত, 3। তার মানে 12 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3। তাহলে বর্গমূলের নিয়ম হচ্ছে জোড়াগুলো থেকে একটা নিব, আর যারা জোড়া নাই তাদের মধ্যে রুট দিয়ে দিব। তাহলে 12 কে রুট করলে হবে 2 হবে, 2 রুট 3 হবে, 2 রুট 3 হবে। ঠিক আছে, তানভীর বুঝছো? না বুঝলে বলিও। হুম, এখন তাহলে মানগুলো বসাই। x প্লাস 1 বাই x, এটার মান কত? 4 ইনটু x প্লাস 1 বাই x কত, 4। আর x মাইনাস 1 বাই x পেলাম কত, 2 রুট 3। 4 কে স্কোয়ার করলে 16 আসে, ইন্টু হচ্ছে 8 রুট 3। 14 ইন্টু হচ্ছে 8 রুট 3। 14 আর 8 গুণ করে কত হওয়ার কথা, 112 ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রথমে আমরা এই যে দেওয়া আছে থেকে শুরু করব, তারপরে এই যে এটা লেফট হ্যান্ড সাইড, এখান থেকে আমরা এইভাবে আমরা ক্যালকুলেশন করব। তো আমি একটা স্টুডেন্ট পড়াতাম, তো সে হচ্ছে হলো আইডিয়াল স্কুলে পরীক্ষা দেওয়ার পরে, তো আমার সাথে যখন দেখা হয়েছে তখন সে আমার হাত ধরে, স্যার একটু দেখি তো। কি সমস্যা, হাত দেখতেছো কেন? কয় স্যার, আপনি আইডিয়াল স্কুলে প্রশ্ন চুরি করছেন। কি করছেন? চুরি করছেন। চুরি করার সাথে কি সম্পর্ক? যারা চুরি করে ওদের আবার ওরা হাতটাতে তেল টেল লাগায় রাখে, ওদেরকে ধরতে না পারে, ওই জন্য আপনি আপনার চেক করতেছি। আমি চুরি করছি মানে, ও আপনি যা যা বলছেন সব আসছে, এটা কিভাবে সম্ভব? না নিশ্চয়ই আপনি কোশ্চেন চুরি করছেন, আর না হলে আপনার আইডিয়াল স্কুল টিচারের সাথে আপনার সম্পর্ক আছে। ঠিক আছে, তো তোমাদের এই যে শীটটা দিচ্ছি, দেখবে যে এই শীটের আরো কিছু ম্যাথ দিব, যেটা যেটা হচ্ছে আইডিয়াল স্কুলে আসে, বোর্ড কোশ্চেনের বাইরে কিছু বানাই না। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে পরে দিয়ে দিব। ইনশাল্লাহ দেখবে যে সব কোশ্চেনই কমন পেয়ে যাবে। আগে নর্মালি বোর্ড কোশ্চেন গুলো বলে বোর্ডে কমন পাওয়া যায়, বাট আইডিয়াল স্কুলে একটু ঝামেলা করে। তো কি কি ঝামেলা করে সেটা আমার ভালো আইডিয়া আছে, 20 বছর ধরে তোমাদের মধ্যে পিছিয়ে পাচ্ছি পড়াইতেছি। তো সেই কোশ্চেন গুলো তোমাদের সলভ করে দিব ইনশাল্লাহ। এই তানভীর, একটু কথা কথা বলি, হ্যাঁ? বুঝতেছো? না বুঝলে বলবে, না বুঝলে বলবে, হ্যাঁ? কারণ প্রথম দিকে আসো তো, এখন প্রথম দিকে আসো। আমার কেমন, আমি বলি তোমাকে, আমার এমন কিছু স্টুডেন্ট ছিল মনে করো যে মানে অনেক দুর্বল, কিন্তু ভালো দিক হচ্ছে হলো মানে সবসময় সিরিয়াস মনে থাকতো। স্যার এটা কেন হয়েছে, ওটা কেন, এটা কেন হয়েছে? তো একদিন বলে, স্যার আপনার আপনার অনেক ধৈর্য। আমি বলি, কেন? আপনি আমরা আপনার যে ডিস্টার্ব করি,
মানে আপনি মাসাল্লাহ অনেক আন্তরিকভাবে দেখেন। আমি যদি টিচার হইতাম তাহলে আপনার মাথা ফাটা ফেলতাম। মানে সে উল্টা বলতেছে আর কি। তো ওই স্টুডেন্ট কিন্তু পরে তোমার এসএসসি তে গোল্ডেন পাইছে, এইচএসসি তে গোল্ডেন পাইছে এবং সে বৃত্তিও পাইছে ঢাকা বোর্ডে। কিন্তু প্রথম দিকে কি ছিল, প্রথম দিকে তার অবস্থা এমন ছিল যে সে টিচার হলে স্টুডেন্টের মাথা ফাটা ফেলতো। তো এই জন্য সবার মেধা একরকম হবে না, কিন্তু আগ্রহ থাকতে হবে। কি থাকতে হবে? কারণ এখন এই 9-10 এর ফাউন্ডেশন যদি তুমি না হয়, এটা তাহলে লাইফ শেষ। কেউ যদি 6-7-8 এ গ্যাপ দিয়ে আসে, 9-10 থেকে যদি সিরিয়াস হয়, সেটা কাভার করা সম্ভব। কিন্তু 9-10 যদি গ্যাপ রয়ে যায়, সেখান থেকে আর মানে কাভার করতে পারবে না। ঠিক আছে, আমার কথায় তোমরা ইয়ে করিও না, নেগেটিভ না, পজিটিভলি নিবা। ঠিক আছে তানভীর? আচ্ছা, এটার মধ্যে কোনো সমস্যা আছে বুঝছেন? আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে যে সেম টাইপের ম্যাথ আছে, যেমন হচ্ছে হলো যে এই যে 4 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। তো এই টাইপের ম্যাথ গুলা করার সময় মানে আমি তোমার একটু বলি যে এখানে মান বের করতে হবে y⁻8 - 1 ডিভাইডেড বাই হচ্ছে যেহেতু এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 2√30 ইকুয়াল টু হচ্ছে 1। এই মানটা বের করতে হবে, এই মানটা বের করতে হবে, এটা দেওয়া আছে। এই টাইপের একটা পার্ট আছে। আমি হচ্ছে যে তোমাদের এখন এই ম্যাথ গুলা করাবো না, এখন এগুলা তোমরা সহজে করতে পারবা। আগেরটার সাথে এটা পার্থক্যটা কি? আগেরটাতেও পাওয়ারটা এরকম ছিল যে এটা এটা হচ্ছে হলো এই মানটা ঠিক, এটা 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 ঠিক আছে, যেটা বের করতে বলছি এটা ঠিক আছে। সমস্যা হয়ে গেছে, আগে x+1/x দেওয়া ছিল, এখন কি y+1/y অথবা y-1/y দেওয়া আছে? নাই। তো এখানে কমন একটা পার্ট থাকে যে দ্বিঘাত রাশি দেওয়া থাকে, মানে y এর পাওয়ার 2 দেওয়া থাকে। এরকম একটা টাইপ আছে এবং এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে। আমরা হচ্ছে ওই ম্যাথ না করে এখন টাইপ ধরে ধরে করব। আমাদের দরকার কি, কি দরকার? y দরকার। কি দরকার? y, কিন্তু y স্কয়ার আছে, তার মানে বর্গমূল করতে হবে। কি করতে হবে? বর্গমূল। তাহলে এই দেখো, এখানে প্রথমে লিখবো, দেওয়া আছে, এখন লিখিও না, আগে ভালো করে দেখো। একটা পারলে মোটামুটি বেশি সবগুলাই পারবো। বা দিয়ে আমরা লিখতে পারি, আমার তো যেহেতু বর্গমূল করতে হবে, y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 11 প্লাস হচ্ছে 2 ইন্টু √30 লেখা যায়। আচ্ছা, এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে 11। সবচেয়ে কাছাকাছি কোন দুইটা সংখ্যা যোগ করে 11 হয়? মানে কোন 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 সংখ্যা যোগ করে 11 হয় সবচেয়ে কাছাকাছি? 10 আর 1 যোগ করে 11 হয়, 9 আর 2 যোগ করে 11 হয়, 8 আর 3 হয়, 7 আর 4 হয়, কিন্তু সবচেয়ে কাছাকাছি কোনটা? 6 আর 5। তাহলে আমরা হচ্ছে ওই কাছাকাছি দূরে নিব এবং বড়টাকে আগে লিখবো। একটা আগে বড় লিখলে সমস্যা নেই, মুরব্বী মানুষ সামনে দিলে কি হবে? আদব রক্ষা হবে। 6 তারপরে 5 লিখবো, তারপরে 2 ইন্টু, তারপরে হচ্ছে 6 ইন্টু 5 লেখা যাবে না? মানে দেখা যাবে যে এখানে যে দুটো কাছাকাছি নিব, রুটের ভিতরেও দেখা যাবে যে দুটো মিল থাকে। ঠিক আছে, 6 আর 5 হওয়ার পরে এখন এই 6 কে লিখবো কি √6। আমার তো স্কোয়ার দরকার, আর আমাদের হোল স্কোয়ার সূত্র করতে হলে ওয়াই বের করতে হবে। রুট স্কোয়ারে কাটা যায়, তাহলে 5 কে লেখা যায় কত? √5 স্কোয়ার প্লাস 2 ইন্টু √6 ইন্টু √5 লেখা যাবে? একটু পরে লেখো। তাহলে এখন দেখো কি হচ্ছে, সূত্র কি হচ্ছে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। তোমাদের এটা ছিল কিছু এরকম টাইপের? আচ্ছা, গুড। তাহলে এবার যদি বর্গমূল করি তাহলে কত হবে? y ইকুয়াল টু কত হবে? √6 প্লাস হচ্ছে √5। আচ্ছা, এবার টুক লেখ।
হয়ে গেছে লেখা। দেখো এখন হচ্ছে ওয়াই, আমাদের তো আসলে কি লাগবে, যে এখানে লাগবে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই লাগবে, আবার ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই লাগবে, তাই না? তো আমরা শুধু ওয়াই বের করছি, তার মানে সুতরাং কি হবে, ওয়ান বাই ওয়াই কি হবে, ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কি √6 প্লাস হচ্ছে √,